আমি ইংরেজি শিখতেও পারি, আমি আবার ইংরেজি নাও শিখতে পারি। রহিম আমাকে সাহায্য করতেও পারতো, রহিম আমাকে সাহায্য নাও করতে পারতো। এই যে আমরা আমাদের ডে টু ডেইলি লাইফে ইংরেজিতে এত এত সেন্টেন্স বলছি, কোনো একটা কাজ হতেও পারে, নাও হতে পারে, হতেও পারতো, নাও হতে পারতো। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা খুব সহজেই ইনশাল্লাহ আজকের পর থেকে বলতে পারবো, কারণ এই ছোট্ট একটা চার্টে আমাদের হাজার হাজার সেন্টেন্স বানানোর ফর্মুলা কিন্তু লুকিয়ে আছে। চলুন তাহলে আমরা আমাদের মেইন লেসনটা শুরু করি। আমাদের এখানে দেখুন বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে, যেমন আমি, আই, তুমি, ইউ, সে, হি অর শি, আমরা, উই, তারা, দেই। এবার এগুলো দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স বানাবো। একদম এই সাইডে আমাদের কিছু ভার্বস আছে, যেমন স্পিক, হেল্প, ব্রাশ, ইট, গো, ওয়ার্ক, মেক, টেক, ওয়াক, ব্রিং। চলুন তাহলে আমরা দেখি। যদি আমরা বলতে চাই কোনো একটা কাজ হতেও পারে, তার মানে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করব মেই। সঠিক উচ্চারণটা কি? মেই, মেই। সো কোনো একটা কাজ হতেও পারে, আমি যেতেও পারে, আজ বৃষ্টি আসতেও পারে, তার মানে কোনো একটা কাজ হওয়ার পসিবিলিটি আছে। এটা হতেও পারে, নাও হতে পারে, বাট দেয়ার ইজ আ পসিবিলিটি। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কি বলি? মে। আর যদি এটাকে আমরা না বোধক বানাই, যে না আজকে বৃষ্টি নাও হতে পারে, আজকে আমি নাও যেতে পারি, আজকে পরীক্ষা নাও হতে পারে, তখন আমরা বলবো মে নট, অথবা মে নটকে শর্ট করে আমরা বলতে পারি মেইন্ট। মে নট, মেইন্ট, যার মানে কি নাও হতে পারে, নাও করতে পারি, নাও করতে পারো। মে নট, মেইন্ট। যদি আমরা এবার পাস্ট টেন্সে চলে যাই, আমি করতেও পারতাম, তুমি যেতেও পারতে, সে খেতেও পারতো, তখন আমরা বলবো মাইট। তাহলে মেই হচ্ছে প্রেজেন্ট এবং মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। আর এইটা যদি না বোধক হয়, যে আমি নাও করতে পারতাম, সে নাও আসতে পারতো, তুমি আমাকে সাহায্য নাও করতে পারতে, তখন আমরা বলবো মাইট নট অথবা মাইটন্ট। মাইটন্ট, মাইট নট, মাইটন্ট। যেমন আমি কথা বলতেও পারি, আই মে স্পিক। তুমি কথা নাও বলতে পারো, ইউ মে নট স্পিক। সে সাহায্য করতেও পারে, হি মাইট হেল্প। সে সাহায্য নাও করতে পারে, হি মাইট নট হেল্প। আমরা যদি বলতে চাই আমরা দাঁত ব্রাশ করতেও পারি, উই মে ব্রাশ আওয়ার টিথ। আমরা দাঁত ব্রাশ নাও করতে পারি, উই মে নট ব্রাশ আওয়ার টিথ। আমরা যদি বলতে চাই আমি খেতেও পারি, আই মে ইট। আমি নাও খেতে পারি, আই মে নট ইট। তার মানে আমরা সাবজেক্টের পর যে কোনো একটা সুইটেবল মডেল বসাবো, মে নট, মাইট, মাইট নট, অথবা মেইন্ট, মাইট, মাইটন্ট। দেন আমরা একটা ভার্ব বসাবো, ভার্বের বেস ফর্ম, কারণ দুনিয়ার যত মডেল ভার্বস আছে এদের পর সবসময় কিন্তু ভার্বের বেস ফর্মটাই বসে। সো আমরা আরও কী কী বলতে পারি, যেমন তুমি যেতেও পারো, ইউ মে গো। তুমি নাও যেতে পারো, ইউ মে নট গো। তুমি যেতেও পারতে, ইউ মাইট গো। তুমি নাও যেতে পারতে, ইউ মাইট নট গো। আমরা বলতে পারি মেক ভার্বটা দিয়ে, আমরা বানাতেও পারি উই মে মেক। আমরা নাও বানাতে পারি, উই মে নট মেক। আমরা বানাতেও পারতাম, উই মাইট মেক। আমরা নাও বানাতে পারতাম, উই মাইট নট মেক। সো এইভাবে করে এই চার্টটা দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স কিন্তু নিজের চেষ্টা করতে পারি। আর যেহেতু স্পিকিং একটা প্র্যাকটিক্যাল পার্ট, সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো এই যে স্লাইডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে নিজের খাতায় নোট ডাউন করুন এবং যতগুলো পারুন এই চার্টটার পাশে ভার্ব অ্যাড করে করে নিজে জোরে জোরে বলার প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ দেখবেন এভাবে প্র্যাকটিস করতে করতেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা চলে আসবে। আর আপনি যদি চান সরাসরি আমাদের সাথে ইংরেজি শিখবেন অনলাইনে বা অফলাইনে, সেক্ষেত্রে লিঙ্গুয়াল একাডেমি সবসময় আপনার পাশে আছে। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন, অথবা আপনি ইনবক্স করতে পারেন আমাদের পেজে। দেখা হবে সবার সাথে অন্য কোনো একটা ভিডিওতে।